আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো কতগুলা হাঁস, আর এই সব হাঁসগুলো নিয়ে আসছে আমার খালাতো বোন। আমার খালাতো বোনের বাড়ি হইতেছে আউসপুর। তো আমার খালাতো বোন প্রতিবারই অনেকগুলা করে হাঁস পালে আর বিক্রি করে। তো এইবার আমাদের খাওয়ার জন্য আগে নিয়ে আসছিল দুইটা। তো আম্মু বলতেছিল যে নিয়ে আসো আরও কতগুলা, আমরা কিনে রাইখা দিব, এই জন্য আজকে নিয়ে আসছে। তো 10টা হাঁস নিয়ে আসছে আজকে খাওয়ার জন্য। আর সবগুলোই কিন্তু হাঁসা হাঁস। আম্মু বলছিল আর কি আরও কয়দিন পরে আনার জন্য, একটু শীত পড়লে। কিন্তু আপু বলতেছিল যে মানে হাঁস বিলে গেলে নাকি মানুষ ধরে নিয়ে যায়। এর আগে নিয়ে গেছে নাকি 6-7টার মতো, আবার আজকেও নাকি নিয়ে গেছে 5-6টার মতো। মূলত নিয়ে গেছে বলতে কি বিলে গেলে আর আসে না, দেখা গেছে 5টা-7টা করে আসে না। এই জন্য আর কি আপু ভয় আগেই নিয়ে আসছে। তো এগুলা কিনে তারপর রাইখে দিব আর কি। 10টা আছে এই জায়গায়, সবগুলাই হাঁসা হাঁস। তো এইগুলারে এখন এই যে পা কিন্তু বাঁধা অবস্থায় আছে, পা খুইলা তারপরে আমি দেখাইতেছি কই রাখবো। এই যে আমাদের এই ঘরটার ভিতরে রাইখে দিব। এই ঘরটা কিন্তু করা হয়েছিল মূলত মুরগির জন্য, কবুতর রাখার জন্য। তো এখন ওইটাতে মুরগিও নাই, কবুতরও নাই, তো খোলামেলা আছে। ওইটার ভিতরে রাইখে দিলে অনেক জায়গা আর কি পাবে হাঁসগুলা। বেশি করে পানি দিয়ে দিব। তারপরে যেহেতু 10টা হাঁস তো আর খাওয়া যাবে না একদিন 2 দিনে, একটা কইরা খাইলেও 10 দিন লাগবে। এই জন্য 10টাই ওইটার ভিতরে রেখে দিব, খাবার দাবার দিব, তারপরে একটা একটা করে জবা দিয়ে তারপরে খাওয়া হবে আর কি। এটা একই রকম দেখতেছে, 1টা 2টা 3টা না 3টা 4টা। এইটা হয়েছে অন্যরকম, ওই যে কালোটা হয়েছে অন্যরকম। ওই যে তো এখন তাদেরকে তাড়াতাড়ি করে পাগুলা খুললা ওই ঘরের ভিতরে রাইখা খাবার দিতে হবে। হ্যাঁ, সবগুলোই হাঁসা হাঁসগুলা বিক্রি করে ফেলায়। আর ধরো 80 হাঁসগুলো রাইখা দেয়, এগুলা ডিম পারে। বন্ধুরা খোপ নাই দেখে রাখছিলাম এই ঘরের ভিতরে, কারণ এই ঘরটার ভিতরে হাঁস থাকার মতো জায়গা আছে এই জন্য। আর এক পাশে দেখা গেছে যে লার্কি, এগুলাতে কি করছে, আমি যেই দরজাটা খুইলা ভিতরে ঢুকবো, এই দরজাটা খুইলা সবগুলাই লাকড়ির ভিতরে যা পালাইছে। বহু কষ্টে এই যে বের করছি, এখন এই পাশে আছে। এখান থেকে একটা ধরবো, আল্লাহ জানে ধরতে পারি কিনা, আবার দৌড়তাই কিনা ওইদিকে। তো চলো বন্ধুরা চেষ্টা করি একটা ধরার জন্য। রে তোরা ভয় পাইস না। বন্ধুরা ধরতে পারছি 2টা। এখন নম্বরে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা জবাই দিবে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিদিনকার মতো আজকে আমি চলে আসছি আমার রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি দেশি হাঁস। এই যে কিভাবে ধরলাম দেশি হাঁসগুলা, কিভাবে আনা হইলো, সব কিছুই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে ওইখান থেকে আমি একটা হাঁস নিয়ে নিছি রান্না করার জন্য। এই হাঁসটা নিয়ে নিছি, মাশাল্লাহ হাঁসটা বড় আছে আর ওজনও আছে, এই জন্য নিয়ে নিছি। তো আজকে এই হাঁসটা রান্না করব। কিভাবে দেশি হাঁস রান্না করি সেটা দেখতে হলে বন্ধুরা তোমরা সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো এখন হাঁসটা জবাই দেওয়া হবে, আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো বন্ধুরা। বন্ধুরা হাঁসটারে এখন গরম পানির ভিতরে দিয়া তারপরে চুবাই নিতেছি, যাতে পইরগুলা সহজেই উঠানো যায়। হাঁসটা গরম পানির ভিতরে না দিলে পইরগুলা উঠাইতে অনেকই কষ্ট হয়ে যায়। আর আমরা সব সময় হাঁস মুরগি যাই বলেন বাছার জন্য গরম পানির ভিতরে আগে দিয়ে নিই, এতে সহজে পইরগুলা উঠানো যায়। তো বন্ধুরা আমি হাঁসটা গরম পানি থেকে চুবাই নিছি, এখন সুন্দর করে একদম বাইছা নিব।
তো বন্ধুরা আমি হাঁসটা বাইসা তারপরে আগুনে সেঁকা নিছি। এখন আমি হাঁসটা কুইটা নিব। বিসমিল্লাহ। তেলও হয়েছে কিন্তু, দেখছো? ভালোই তেল হয়েছে মাশাআল্লাহ। রানটা দেখছো? মাংস কিন্তু হয়েছে ভালোই। অনেক ভালো। এখন এভাবে পিছলে কেটে নিতেছি। তো বন্ধুরা, হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি। তো সব কিছু যেহেতু রেডি, তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। তো বন্ধুরা চুলাটা জ্বালাইয়া নিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তেজপাতা, কাঁচামরিচ। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিছি। এখন এই মশলাগুলো অনেক সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিব। বন্ধুরা আমি হাঁসটা কাইটা তারপরে ধুয়ে নিছি। দেখো মাশাআল্লাহ হাঁসটার অনেকগুলাই মাংস হয়েছে। বন্ধুরা মশলাটা একদম কষা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো বন্ধুরা মশলাটা একদম কষা কষা হয়ে গেছে। এখন হাঁসের মাংসগুলা মশলার ভিতরে দিয়ে দিব। বিসমিল্লাহ। তো বন্ধুরা মাংসগুলো দিয়ে দিলাম। এখন কষা কষা হওয়ার পালা। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। তো বন্ধুরা মাংসটা কিন্তু একদম কষা কষা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব মাংসটা একদম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দিয়ে দিছি পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব সিটি দেওয়ার জন্য। বন্ধুরা হাঁসের মাংসটা রান্নাটা একদম কমপ্লিট। দেখো কি সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ, আর অনেক সুন্দর ঘ্রাণও আসতেছে। একদম মন প্রাণ সব কিছু ভরে যাচ্ছে। তো রান্নাটা একেবারে কমপ্লিট। এখন শুধু খাওয়ার পালা। হাঁস খাওয়াটা যতটা স্বাদের
মজাদার ততটা বেশি কষ্টকর এই হাঁসটা বাছাইয়ের যে প্রসেসিং ওইটা। তারপরও খাওয়ার সময় কিছুই আর মনে থাকে না। আর যেহেতু শীত আসতেছে, এখন হইতেছে আমার জনপ্রিয় খাবার হইতেছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা কেন জানি এত ভালো লাগে জানি না। কার কার কাছে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগে তোমরা অবশ্যই জানাবা কমেন্ট করে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।